আসসালামু আলাইকুম। আমি আল মামুন ফ্রিল্যান্সিং ফ্রি সাপোর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম। তা আমরা আজকে দেখব কিভাবে অ্যাডভান্স লেভেলে একটা গিগ তৈরি করা যায় এবং গিগটাকে ডিজাইন করা যায় ক্যানভার দ্বারা। সেই ক্লাসটা আমরা সুন্দরভাবে সবাই দেখব। এই একটি ক্লাস যদি সুন্দরভাবে আপনারা করেন তাহলে আপনারা আকর্ষণীয় ডিজাইনের গিগ তৈরি করতে পারবেন। ক্লাসটি নেবেন অরূপ দেব। আমি তাকে আহ্বান করছি এই ক্লাসটি নেওয়ার জন্য। ধন্যবাদ মামুন ভাই। আচ্ছা, আমি তাহলে ক্লাস শুরু করি। তো ক্যানভা দিয়ে আমরা যে মার্কেট প্লেসে কাজ করি, ফাইবার, তারপর আপওয়ার্ক, যে যেটাতে করি, যেগুলোতে মূলত গিগ দেওয়া যায়, ওইখানে যে ব্যানারটা আমরা করি ওইটা অনেকে ফটোশপ দিয়ে করে বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে করে। আমরা খুব সহজ উপায়ে কিভাবে ক্যানভা দিয়ে এই ব্যানারটা তৈরি করা যায় এবং সঠিক সাইজ, তারপর ডিজাইনগুলো দেখে খুব সুন্দরভাবে, ঠিক আছে, কিভাবে তৈরি করা যায় সেটাই আমরা আজকে ক্লাসে দেখব। ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করতেছি। আচ্ছা, তাহলে আমি শুরু করতেছি একদম শুরু থেকে। ঠিক আছে, কিভাবে ক্যানভা জিনিসটা কি, কিভাবে কি করতে হয় শুরু থেকে একদম টোটাল বিষয়টা আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করব। শুরু থেকে আমরা জানবো ক্যানভা জিনিসটা আসলে কি, ক্যানভা ওয়েবসাইটে কি, এটা দ্বারা কি করা হয়। হোয়াট ইজ ক্যানভা? ক্যানভা হচ্ছে একটা ওয়েবসাইট যেটা গ্রাফিক ডিজাইনের জন্য কাজ করা হয়। মূলত ছোটখাটো ব্যানার, বিভিন্ন ইউটিউবের থাম্বনেল, তারপর ফেসবুকের পোস্ট ইত্যাদি আরো অনেক বিষয়ের পোস্ট, এগুলো ডিজাইন করার জন্য ক্যানভা ওয়েবসাইটে ইউজ করা হয়। এবং এটা ইউজ করে যখন আমরা এগুলো তৈরি করব, খুব সহজ উপায়ে আমরা তৈরি করতে পারবো এটা, ঠিক আছে। এবং এটা ফ্রি, কোনো পেড করা লাগে না। এটা ভার্সন দুইটা আছে, পেডও আছে, ফ্রিও আছে। আমরা ফ্রিটা ইউজ করব। ফ্রিটা ইউজ করি আমরা খুব সুন্দরভাবে আমরা ফাইবারের জন্য একটা প্রফেশনাল ভাবে কিভাবে ব্যানার তৈরি করতে সেটা আমরা এখন জানবো, ঠিক আছে। দেখেন, তারপর হচ্ছে আমরা কেন এই যে ক্যানভা ইউজ করবো, এটা আমি একটু আগে বলছি যে আমরা ফাইবারের ব্যানার বা বিভিন্ন ব্যানার তৈরি করার জন্য এটা ইউজ করবো। তারপর দেখি হাউ টু ফাইন্ড ক্যানভা ওয়েবসাইট। আচ্ছা, আমরা কেন ওয়েবসাইটে কিভাবে পাবো? যারা আমরা নতুন আছি, অনেকেই হয়তো এটা সম্পর্কে পরিচিত না, বা অনেকেই পরিচিত আছেন। তো আমরা সবার জন্য উদ্দেশ্যে একটু দেখি যে ওয়েবসাইট আমরা কিভাবে পাবো। আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন canva.com দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, খুব সহজে একটা অ্যাকাউন্ট করবেন। এখানে আপনি এই যে দেখেন, এখানে সাইন আপ একটা অপশন আছে, একটা লগ ইন এবং সাইন আপ। আপনার যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই, আপনি এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে এই যে জিমেল দিয়ে সাইন আপ করতে বলবে এবং পাসওয়ার্ড দেওয়ার কথা বলবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে আপনাকে একটা এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে এটা হচ্ছে মূলত আমার ক্যানভার অ্যাকাউন্ট, মানে হোম পেজ। অ্যাকাউন্টটা করার পরে আপনাদের সবার পেজটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমার এই যে অ্যাকাউন্টটা করা। এরকম পেজে চলে আসার পর এখন আমরা ডিজাইনটা কিভাবে করব। আমরা যেহেতু এখানে একদম অধিকাংশই সবাই ফাইবার নিয়ে কাজ করি, তো আমরা প্রথমে আগে জানার চেষ্টা করব যে ফাইবারে আসলে গিগের যে ফাইবারের যে আমরা গিগগুলো দিই, এই গিগগুলোর ব্যানারের সাইজটা কত। ওইটা জানার জন্য আমরা কি করব, আমরা একটা নিউ ট্যাব ওপেন করে নিব এবং এখানে সার্চ করব যে ফাইবার গিগ ব্যানার সাইজ। ফাইবার গিগ ব্যানার সাইজ সার্চ করলে এখানে আপনি দেখতে পাবেন যে এই যে 550 বাই 370। এই সাইজটা জানার পর আপনি আপনার এই যে ক্যানভার ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে দেখেন একটা অপশন আছে উপরে ডান দিকে কর্নারে, ক্রিয়েট এ ডিজাইন। ঠিক আছে, ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটা এরকম একটা পেজ দেবে। পেজ থেকে যে কাস্টম সাইজ, আমরা যেহেতু আমাদের মতো করে তৈরি করব আমাদের সাইজ অনুযায়ী, তাহলে এখানে ক্রিয়েট কাস্টম সাইজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের এই যে ফাইবারের যে ব্যানারের সাইজটা, এই যে আমরা একটু আগে দেখলাম 550 বাই
370। এখানে আরেকটা অপশন আছে দেখেন, ক্লিক করার পরে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, আমরা এখানে এটা সবসময় পিক্সেলে রাখার চেষ্টা করব। পিক্সেলে রাখার চেষ্টা করব। এটা দেওয়ার পরে হচ্ছে ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করব। এই যে ক্লিক করার পরে এই যে আমাদের ব্যানারের সাইজটা চলে আসছে। সাইজটা আমি একটু অন্য কালার করে দেখাই। এই যে এই হচ্ছে আমাদের সাইজটা, এটি হচ্ছে মূলত আমাদের ব্যানারটা, এতটুকুই হবে। এটার মধ্যে আমরা এখন ডিজাইন করব, ঠিক আছে? কিভাবে সুন্দরভাবে ডিজাইন করব, এটার মধ্যেই আমরা যে গিগটা তৈরি করব ওই গিগ অনুযায়ী আমরা এখানে ডিজাইন করব। যেহেতু ফাইবার মার্কেটপ্লেসে অনেক ক্যাটাগরির কাজ আছে এবং ওই ক্যাটাগরি অনুযায়ী ব্যানারগুলো একটু অন্যরকম ভাবে তৈরি করতে হয়, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে সিম্পল একদম খুব সুন্দরভাবে সহজ উপায়ে ফেসবুক মার্কেটিং সম্পর্কে, যেহেতু আমরা অনেকে কাজ করি, এটা দিয়ে আমি একটা গিগ ব্যানার ডিজাইন করার চেষ্টা করবো আপনাদের সামনে। তো তার আগে আমি একটু এখানের যে টুলস গুলো আছে, এই যে ক্যানভার মধ্যে অনেকগুলো টুলস আছে, এটা সম্পর্কে একটু পরিচয় করে দিই আপনাদের সাথে। প্রথমে দেখেন হচ্ছে টেমপ্লেটস। টেমপ্লেটস মানে হচ্ছে আপনি যে সাইজের ডিজাইনটা নিয়েছেন ওই সাইজ অনুযায়ী এখানে এই যে কিছু ডিজাইন আপনাকে সাজেস্ট করছে একদম ফ্রি, ঠিক আছে? আমরা যেটা ইউজ করবো সেটা ফ্রি ভার্সন। ফ্রি ভার্সনে আমরা যতটুকু পাবো অতটুকু ভিতরে আমরা ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আমরা যদি চাই কোনো একটা ডিজাইন আমরা সিলেক্ট করে নিতে পারবো এবং এটা আমরা আমাদের ব্যানারে ইউজ করতে পারবো, বা এখান থেকে নেওয়ার পর কোনো কিছু চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে? আমি এখান থেকে নিতেছি না, আপনাদের প্রয়োজন হলে আপনারা এখান থেকে নিতে পারেন। আমি এখান থেকে আহ, তারপরে যাচ্ছি আপলোডে। আপলোড অপশনটা কি? আপলোড অপশনটা হচ্ছে, মনে করেন আপনার এই ব্যানারের মধ্যে কোনো একটা লোগো, ঠিক আছে, কোনো একটা লোগো বা আপনার কোনো একটা ছবি বা কোনো একটা ইমেজ, ঠিক আছে, যেখানে আমার একটা ছবি আছে, এখানে এই যে বিভিন্ন লোগো আছে, আপওয়ার্কের লোগো, যে ইউটিউবের লোগো, যে বিভিন্ন লোগো আছে, এগুলো যদি আমি ব্যানারের মধ্যে অ্যাড করতে চাই, ঠিক আছে, অ্যাড করার ক্ষেত্রে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এই যে আপলোড মিডিয়া এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডিভাইসে ক্লিক করব। ক্লিক করলে এটা আমার কম্পিউটারের এখানে যে ফাইলগুলোতে নিয়ে যাবে, যেখানে আমার এই যে ছবিটা বা লোগোটা থাকবে, ওইখান থেকে এটা আমি যেখানে আমার এখানে লোগো আছে, আমি এটা চাইলে এখান থেকে যে ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেন দিলাম। ওপেন দিলে এই যেটা আপলোডের এখানে হইতেছে। আপলোড হওয়ার পর এটা এখানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন লোগোটা এখানে চলে আসছে। বুঝতে পারছেন? এই হচ্ছে আপলোডের বিষয়টা। তারপর হচ্ছে ফটোস। ফটোসের বিষয়টা হচ্ছে এখানে কিছু যে ফ্রি ফটো দেওয়া আছে, কিছু মডেলের বা ফুড, কিছু ডিজাইন, বিভিন্ন ছবি টবি দেওয়া আছে, এগুলো আমরা এখানে চাইলে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এটা ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো। এখানে কিছু ছবি আছে। তারপর হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস মানে হচ্ছে এখানে বিভিন্ন সার্কেল আছে। দেখেন আমরা যদি ধরেন কোন একটা লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, ঠিক আছে, এটা তো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখন আমি চাইছি সেখানে কোনো কিছু একটা লিখছি, ওই লেখার পিছনে অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা এই যে এরকম একটা টুলস নিতে পারি, নিয়ে ছোট করতে পারি। এটা আমি একটু করে দেখাইতেছি, জাস্ট পরিচিত করে নেই। তারপর ছবির পিছনে কোনো একটা অন্যরকম ব্যাকগ্রাউন্ড দিলে যে এরকম শেপ গুলো নিতে পারি। যে একটা কম্পিউটারের টুল আছে, এখানে কম্পিউটার আছে, ফ্রি দেওয়া আছে, এটা ইউজ করতে পারি আমরা। এখানে বিভিন্ন সার্কেল আছে, এটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? কাজ করার আগে কোন জায়গায় কি কি আছে সবটা একটু দেখে নেবেন। তবে এখানে খেয়াল করবেন, এই যে দেখেন এখানে কিছু এই যে ফিচার গুলো আছে, প্রো ভার্সন। প্রো ভার্সন মানে হচ্ছে পেড করতে হবে। যেগুলো প্রো আছে আপনি এগুলো ইউজ করতে পারবেন না ফ্রিতে। আপনি যদি এখানে ওদেরকে পে করেন, ওদেরকে ডলার পে করতে হয়, সঠিক কত আমি জানি না, এটা ক্লিক করলে আপনি দেখতে পাবেন কত পে করতে হয়। ওটা পে করলে আপনি এটা দেখতে পাবেন যে কত ওদেরকে পে করতে হবে। পে করার পরে আপনি এই যে ফিচারটা ইউজ করতে পারবেন। এছাড়া যেগুলো ফ্রি আছে, যেমন দেখেন ফ্রি, যেগুলো তো ফ্রি লেখা আছে, এগুলো সবগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর যে টেক্সটে আছে এটা লেখা, ঠিক আছে? আমরা এখানে যে বিষয়গুলো লিখবো, যে বিষয় নিয়ে লিখবো, এই লেখাগুলো আমরা এই টেক্সটে ক্লিক করে যে হেডিং আকারে লিখতে পারি, একটু মোটা হবে, আর এটা থেকে একটু ছোট হবে বা তার চেয়ে ছোট হবে। বা এখানে নিচে কিছু দেখেন এখানে ফিচার দেওয়া আছে, বিভিন্ন ডিজাইন করা ফিচারগুলো। এই ফিচারগুলো চাইলে আমরা এই লেখার মধ্যে ইউজ করতে পারি। ফিচারগুলো নিয়ে আমরা আমাদের মতো আমরা যে লেখাটা লিখতে চাই ওই লেখাটা লিখতে পারবো, ঠিক আছে? দেখেন এখানে এটাতে ক্লিক করলাম, এই যে লেখাটা আসছে। এখানে আসার পর দেখেন আমি চাইলে যদি চাই এখানে ধরেন এখানে শুধু ফেসবুক লেখাটা লিখবো, তাহলে আমি ফেসবুক লিখতে পারি এখানে। এই যে ফেসবুক লেখাটা লিখলাম। এখন এটা কালারটা যদি এখানে আমার ম্যাচিং হইতেছে না, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা একটু মানে আমার চোখে আই ক্যাচিং হইতেছে না। এটা কি করবো আমি? এটা এখানে
লেখাটার উপরে ক্লিক করার পরে যে এ টেক্সট কালার, এ মানে হচ্ছে এইটা টেক্সটটা, মানে আমি যেটা লিখবো ওইটার কালার। ঠিক আছে, ক্লিক করলাম এখানে। ক্লিক করার পর দেখেন অনেকগুলো কালার আসছে। আপনার যদি এখানে কালারগুলো চয়েস না হয়, এখানে যে নিউ কালারে ক্লিক করতে পারেন। এখানে আপনার ইচ্ছা মতো এখানে কালার নিতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে সাধারণত একটা কালার নিলাম, ব্ল্যাক নিলাম যাতে একটু বোঝা যায়। ব্ল্যাক নিলাম, তারপর হচ্ছে ব্ল্যাক নিলাম বা রেড নিলাম, এই যে দেখেন। ঠিক আছে, এরকম এরকম আরো ফিচার আছে, এগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আপনাদের যার যেটা পছন্দ বা ব্যানারের সাথে যেটা ম্যাচিং হয়, খুব আই ক্যাচিং হয়, আপনারা খেয়াল করবেন সবসময়। আপনারা যখন যে কোনো গিগের জন্য ব্যানার তৈরি করবেন, হোক সেটা ফেসবুক মার্কেটিং, ডিজাইনিং এর জন্য বা অন্য কিছুর জন্য, এসইওর জন্য, ইউটিউবের জন্য, ইউটিউব মার্কেটিং এর জন্য, ব্যানারটা করার আগে আপনারা করার সময় খেয়াল করবেন সেই ব্যানারটার লেখাগুলো বা যে ইমেজগুলো অ্যাড করবেন বা ব্যাকগ্রাউন্ডের যে আপনি কালারটা দিবেন, ওইগুলো সবগুলো যাতে আই ক্যাচিং হয়। আই ক্যাচিং বলতে কি, যে এই ব্যানারটার দিকে তাকালেই অনেকগুলো ব্যানার থাকবে। এই যে ফাইবারে যে আমরা যে গিগ পাবলিশ করি, ওইখানে কিন্তু অনেকগুলো ব্যানার থাকে। ঠিক আছে, ওইখান থেকে যেমন মনে করেন ওইগুলো সবগুলোর দিকে তাকালে একদম যাতে আপনার দিকে ফোকাস করে যায়, এরকম একটা আই ক্যাচিং করতে হবে। এটা হচ্ছে আই ক্যাচিং, যাতে লেখাগুলো একদম ফুটানো হয়, দেখলে যাতে যেন লেখাগুলো চোখে ভাসে, চোখে একদম আই দেখা যায় এরকম। এখানে অনেকগুলো ডিজাইন আছে, আপনারা নিতে পারেন। অথবা এখান থেকে হেডিং থেকে ক্লিক করে আপনি এখানে শুধু ফেসবুক লিখতে পারেন। ফেসবুক মার্কেটিং লিখার পরে আপনি এখানে ডিজাইন করতে পারেন। যে লিখার পরে এটা এই যে আবার ক্লিক করলাম, এখানে ধরেন এখানে ফন্টের স্টাইল আছে, দেখেন এখানে ফন্টের স্টাইল, বিভিন্ন ফন্টের স্টাইল আছে। আপনাদের যেটা ভালো লাগে বা গিগের সুবিধার্থে যেটা সুন্দর হয়, এখান থেকে আপনারা চয়েস করে নিতে পারবেন। তবে এখানে খেয়াল করতে হবে, এখানে যেগুলো যে এখানে হচ্ছে মুকুটের মতো দেওয়া আছে প্রো ভার্সন, এগুলো আপনি ইউজ করতে পারবেন না। যেগুলো এবারে কিছু মুকুটের মতো কিছু না, এগুলো আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, ফ্রি ভার্সন যেগুলো, যে অনেকগুলো মুকুট আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন না। যেগুলো ফ্রি আছে এগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, দেখেন এই যে এখানে আর অনেকগুলো ফন্ট আছে, এখান থেকে আমি যেটা ইচ্ছা আমি ইউজ করতে পারবো। ধরেন এটাকে আমি বোল্ড করবো, আরো এই যে বোল্ড অপশন আছে, বড় করলে বড়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ব্যানারটা যখন তৈরি করবেন তখন এই চতুর্দিকে স্কেলের মতো একটু জায়গা ফাঁকা রাখবেন। ঠিক আছে, আমি একটু দেখাই দিই কিরকম ফাঁকা রাখবেন। এই যে দেখেন, এই যে দেখেন, আমি এখানে ক্লিক করার পরে চতুর্দিকে আমাকে একটা সার্কেল দিচ্ছে না খালি রেখার জন্য? এই যে খালি রেখার জন্য, এটার ভিতরে আমরা চেষ্টা করবো ডিজাইনটা করার জন্য। করলে কি হবে, আমরা যখন ফাইবারে গিকটা আপলোড করব, তখন এই ব্যানার গুলো যদি আমরা এরকম ভাবে একদম কর্নারে লাগাই, তাহলে এই লেখাগুলো কেটে কেটে যাবে। কেটে কেটে গেলে বাইরের চোখে এটা আই ক্যাচিং হবে না, খুব সুন্দর একটা লাগবে না। কি করবো আমরা, এই যে এই সরি এই ইয়েটার ভিতরে রাখার চেষ্টা করবো, এই যে দাগটার ভিতরে ভিতরে রাখার চেষ্টা করব, এবং একটু বড় করে দেবো আমাদের তাই জন্য যে পছন্দ অনুযায়ী। ঠিক আছে, তো এখন আমি চাইতেছি যে এটার কালারটা কালো আছে, ফেসবুক লেখাটা কালারটা কালো আছে, বা আমি ব্যাকগ্রাউন্ডটা ইউলো কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে চাইলে আমি অন্য কালার দিতে পারি, যে কালার দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমার লেখাগুলো যাতে আই ক্যাচিং হয়, ওই সুবিধাতে আমি লেখাগুলোর ফন্টটা কালারগুলো চেঞ্জ করতে পারি। তো লেখা কালারটা ধরেন আমি এখানে হোয়াইট দিলাম, যে হোয়াইট দিলে দেখেন এটা মোটামুটি চোখের মধ্যে লাগতেছে কালারটা। ঠিক আছে, মানে আই ক্যাচিং হইতেছে, ভালো লাগতেছে কালারটা। বা এটা যদি ভালো না লাগে আমরা চেঞ্জ করতে পারবো। আরো বিভিন্ন কালার আছে, যে রেড আছে, এখানে আরো অন্য কালার আছে দেখতে পারি, হোয়াইট দিতে পারি, ব্ল্যাকটা হইতেছে না ভালোভাবে। তো যেটা আই ক্যাচিং হয় এটা রাখতেছে, আমি আপাতত সাদাটা রাখি, সাদাটা দেখা যেতেছে। ঠিক আছে, তো তারপরে এটা গেল হচ্ছে ট্যাক্স। এখন হচ্ছে মিউজিক। আমরা চাইলে এখানে আহ, অনেক সময় আমাদের সুবিধার্থে ছোটখাটো ভিডিও তৈরি করতে পারবো, শর্ট ভিডিওগুলা, এগুলার মিউজিক দিতে পারবো যে ব্যানারের মতো করে। তারপর হচ্ছে ভিডিওসও দিতে পারবো, ভিডিওস আমরা করতে পারবো এখানে, যেগুলো ফ্রি ভার্সন আছে। এই যে এগুলো ফ্রি আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো। যে ফ্রি আছে 10 সেকেন্ডের ভিডিও, 15 সেকেন্ডের ভিডিও, এগুলো যেগুলো ফ্রি আছে আমরা এগুলো সহজ ইউজ করতে পারবো এবং ডাউনলোড করে নিতে পারবো। তারপরে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে, আপনার যদি এখানের এক কালার কোনো পছন্দ না হয়, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এই যে দেখেন এখানে অনেকগুলো কালার আছে, আপনি নিতে পারেন, এটা নিতে পারেন। যে দেখেন এই কালারটা হয়েছে, এটা দিলে এই কালারটা হবে, দেখেন এই যে এরকম কালার হবে। ঠিক আছে, আপনার যেটা আই কিসিং মনে হয় আপনার সুবিধার্থে এটা করে নেবেন। করার পর আপনি টেক্সট গুলার হয়তো কালার গুলো অন্য কালার করে দেবেন, যে কালারটা আপনার আই কিচিং হয়। আপনার কাছে আই কিচিং হলে তো আরেক লোকের কাছে আই কিচিং হবে, বা বাইরেরা যখন আমাদেরকে সার্চ করবে তখনই সেটা আই কিচিং হবে। ঠিক আছে,
যেটা পছন্দ, অথবা এক কালার চাইলে এক কালার নিতে পারেন, বা এখানে যদি এরকম কালার নিতে চান এখান থেকে নিতে পারেন সিলেক্ট করে, এগুলো ফ্রি আছে। তবে খেয়াল করবেন কোনোটাই প্রো ভার্সন নেওয়ার চেষ্টা করবেন না, নিতে পারবেন না চেষ্টা করলে। তো তারপর এখানে অনেক ফোল্ডার আছে, আর এখানে হচ্ছে কিছু যেগুলো আছে এগুলো আপাতত দেখানোর দরকার নাই। তো আমরা মূলত ছোট করে একটা ডিজাইন নিয়ে চলে যাই, ঠিক আছে। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই সুন্দর দেখে। হ্যাঁ, মোটামুটি দেখেন এটাই। আচ্ছা, তো এখানে আমি যেহেতু ফেসবুক মার্কেটিং এর জন্য ব্যানার তৈরি করতেছি, সেহেতু এখানে আমি যদি চাই এই যে ফেসবুক মার্কেটিং লেখাটা আছে, এই লেখাটার পেছনে যদি আমি কোনো একটা আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, একটা তো আছে সবটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড, এখন আমি যদি চাই শুধু ফেসবুক মার্কেটিং লেখাটার পেছনে অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড দেবো, তো সেক্ষেত্রে আমি কি করবো, এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে যাওয়ার পর এখান থেকে একটা ফিচার ইউজ করবো, এই যে এটা ইউজ করে এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর নিচ পর্যন্ত সিলেক্ট করে দেবেন যতটুকু ফেসবুক মার্কেটিং লেখাটা আছে। দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডে একটা অন্যরকম কালার দেওয়ার চেষ্টা করি। আহ, এই যে রেড দিতে পারি, বা যেটা আইকে কি মনে হয় যে গ্রিন এটা দিতে পারি। এটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তো তারপর এখন আমরা এখানে যদি আমরা আমাদেরকে ছবি এড করি, তাহলে ছবির জন্য একটা ফিচার এখান থেকে নিয়ে নিই, যে গুল একটা ফিচার নিলাম। আর ছবির জন্য যে আপলোডে চলে যাব, ধরেন আমার নিজের একটা ছবি লাগাবো, ইউজ করবো এখানে। এই যে এই ছবিটা যদি আমি এখানে ইউজ করি, এই সার্কেলটা আনার পরে এই ছবিটা মাউসের মধ্যে ধরে টান দিয়ে এটা সার্কেলের উপরে রেখে দিলে ছবিটা এটার ভিতরে চলে যাবে। দেখেন একটা শেপটা এখানে কিন্তু একটা খুব সুন্দর লাগতেছে দেখতে। ঠিক আছে, ছবিটা ছোট করলাম বা একটু বড় করলাম, ছোট করে আপনাদের পছন্দ মতো সাইজ নিয়ে যে কোনো এক জায়গায়, এই যে এদিকে অথবা এদিকে যেদিকে ম্যাচিং হয়, ঠিক আছে, ওইদিকে একটু অ্যাড করার চেষ্টা করবেন। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে নিজের ব্যানারের মধ্যে ছবিটা দিলে কি হয়, যে এটা কপি করার কোনো সম্ভাবনা থাকে না। অনেকে দেখা যায় আমরা সাধারণত যে ব্যানারগুলো তৈরি করি, অনেকের ব্যানার অনেক সুন্দর হয়, তো অন্য যারা আছে, নিউ যারা আছে, ওরা কি করে এটা কপি করার চেষ্টা করে, অনেক সময় ওইটার মধ্যে তৈরি করে বা কিছু চেঞ্জ করে দেয়। অনেক সময় অনেকে কি করে এটা একদম স্ক্রিনশট নিয়ে বা ডাউনলোড করে ওইটাই হুবহু ওইটাই ইউজ করে, এরকম আমার ক্ষেত্রে হয়েছে। আমার ব্যানার একজন কপি করছিল, তো যাই হোক ওইটা নিয়ে পরে ওনাকে বলার পরে ই করে দিচ্ছি। তো ওইটা যাতে কপি না করতে পারে সেই জন্য একটা নিজের একটা ছবি ইউজ করলে এখানে সুবিধা হয়। ঠিক আছে, তখন আর এটা কপি করার সাহস পায় না। আচ্ছা, তো এখানে তারপর আমি এখানে আরো কিছু কথা লিখি, যে ফেসবুক মার্কেটিং করবো আমরা কি কি করব। ঠিক আছে, আমরা এখানে লিখতে পারি যে অল অল ম্যানুয়ালি পোস্টিং। আমি ফন্টগুলো একটু পরে চেঞ্জ করে আমাকে লেখাগুলো লিখে নিই, লিখবো। তারপরে এখানে লিখতে পারি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং। তারপরে লিখতে পারি অন টাইম ডেলিভারি লিখতে পারি। তারপর আরো কিছু লিখতে পারি, মানে এটার জন্য যা যা প্রয়োজন এই লেখাগুলো আমরা এখানে লিখবো। ঠিক আছে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে কয়েকটা লেখা দেখা দিচ্ছি, সবসময় তো সবকিছু খেয়াল থাকে না। আপনারা এগুলা খুব রিসার্চ করবেন, করার পরে এগুলো লিখবেন। ঠিক আছে, ভালোভাবে রিসার্চ করবেন। প্রয়োজন আপনারা ফাইবারে গিয়ে অন্যদের ফেসবুক মার্কেটিং এর যে ব্যানার গুলো দেখবেন। কোনো সময় দেখার অর্থ হচ্ছে কপি করা না, দেখার অর্থ হচ্ছে ওইখান থেকে আইডিয়া নেওয়া।
ওরা কিভাবে ডিজাইন করছে, আপনি চাইলে আর একটু অন্যরকম ভাবে করবেন, ওনার থেকে সুন্দর করার চেষ্টা করবেন, ইউনিক করবেন, ঠিক আছে, যে আপনারটা অনেক সুন্দর হয়েছে ওনার থেকে, এরকম চেষ্টা করবেন। প্রয়োজনে ওদের থেকে যেগুলো দেখবেন ওরা কিভাবে ডিজাইন করছে, কি কি জিনিস অ্যাড করছে, ঠিক আছে, কি কি লিখছে, ওইগুলো বিষয়গুলো নিয়ে আইডিয়া নিয়ে আপনি নিজের মতো করে তৈরি করবেন। কখনো কারো ব্যানার এগুলা কপি করার চেষ্টা করবেন না। তারপর এখানে লিখতে পারি 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন লিখতে পারি আমরা। আচ্ছা, আমি এই কোটা লেখা লিখতেছি এখন, আপনারা চাইলে আরো অনেক কিছু লিখতে পারবেন, তবে বেশি না লেখাই ভালো, যতটুকু প্রয়োজন ততটুকু লিখবেন। এখন আমি এই লেখাগুলো চাইলে একটু বোল্ড করতে পারবো, এই যে বোল্ড করতে পারবো, এখানে ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, এই যে ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো, বা এখানে লেখাটা আরো বড় করে দিতে পারবো। এই যে ফন্টের স্টাইল চেঞ্জ করে আমি এখান থেকে গিয়ে ধরেন এই যে একটা স্টাইল আছে, যা যেটা ভালো লাগে, যেটা আই টিচিং হয়, ভালো লাগতেছে না, ধরেন এটা দিলাম, হ্যাঁ এটা ভালো লাগতেছে মোটামুটি। আপনি চাইলে আবার এগুলো সবগুলোকে মোটা করে দিতে পারবেন, বোল্ড যেটাকে বলে, সরি, যে বোল্ড করতে পারবে, ঠিক আছে। বোল্ড করার পরে এখানে সিরিয়ালটা মেনটেন করার চেষ্টা করবেন যাতে সবগুলো একটা সিরিয়ালের মধ্যে থাকে, ঠিক আছে। আর চাইলে এখানে একটা জিনিস সেট করতে পারেন, যে লেখার আগে যে কোনো একটা চিহ্ন, এরো চিহ্ন বা অন্য কোনো চিহ্ন যেটা আপনার কাছে ভালো লাগে অ্যাড করে দিতে পারেন যে কোনো, ঠিক আছে। আচ্ছা, অ্যাড করার পরে এই যে সবগুলো লাইন একদম সমান করে দেবেন, এই যে একটা বেশি থাকবে একটা কম থাকবে, এরকম যাতে না, যেন না থাকে। আচ্ছা, এখন একটু বড় করে নিই এগুলোকে, তাহলে এই যে সবগুলো একসাথে সিলেক্ট করে একটু বড় করে নিতে পারলাম। এখন আমি যদি চাই তাহলে এখানে এই যে লেখাগুলোর পিছনে আমি আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, এই যে আগের মতো ফেসবুক মার্কেটিং এ যেটা দিলাম, এখান থেকে যে এলিমেন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে লেখা পর্যন্ত এটা সিলেক্ট করলাম আমি। আপনি চাইলে এখানে একটা একটা করে দিতে পারবেন আলাদা কালার, আমি একটা একটা করে দেখাই। এটার জন্য আমি একটা কালার দিতেছি, যেটা ফুটবে ছবিটা, সরি লেখাটা। লেখার কালারটা একটু চেঞ্জ করে নিই, ব্ল্যাক দেওয়ার পরে এই কালারটা দেওয়া যেতে পারে। তারপর আমি যদি চাই তাহলে সবগুলোকে একসাথে আবার দিতে পারি, যে একসাথে দেওয়ার সিস্টেমটা হচ্ছে এই যে এটা সবটা একসাথে দেওয়া যায়, যে এভাবে সিলেক্ট করে সবগুলো লেখাতে একদম সিলেক্ট করে দেবো, যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, একরকম সাইজ রয়েছে। এখানে যদি আমি একটা এরকম ব্যাকগ্রাউন্ড দিই, এখানে একটা আইটি চিহ্ন দিচ্ছি মোটামুটি। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা একটু সময় নিয়ে করবেন ব্যানারটা, অনেকক্ষণ রিসার্চ করার পরে একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করার কোনো এখানে কোনো কারণ নেই, ঠিক আছে। তো এখানে চাইলে আমি এটা কি কালার দিতে পারি, দিলাম এটা, ঠিক আছে। বা এইগুলো চাইলে অন্যরকম কালার দিতে পারেন, এই যে তার জন্য এটাকে আপনি এভাবে করে দিবেন, আরেকটা এলিমেন্ট নেবেন এখান থেকে, এটাই সেমটা। এটা অন্য একটা কালার দিতে পারেন, রেড দিতে পারেন, রেড দিন, হ্যাঁ। তারপর আরেকবার নিলাম, এখানে দুটো আরেকটা লেখা আছে আমার,
একটু স্পেস দিয়ে দিয়ে নিবেন, ঠিক আছে। এরকম ভাবে আপনারা লেখাগুলো লিখে এইভাবে প্রত্যেকটা পিছনে আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, বা এই শুধু লেখাগুলোর পিছনে একটা এক কালারের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো তারপরে কি করবেন, একটা ফাইবারের লোগো অ্যাড করার চেষ্টা করবেন। এখানে ফাইবারের একটা লোগো আমার এখানে আপলোড করা আছে। আপনার যদি আপলোড না থাকে, যে আপলোড মিডিয়াতে যাবেন, তারপর ডিভাইসে যাবেন, এখান থেকে আপনারা ফাইবারের লোগোটা ইয়ে থেকে, ব্রাউজার থেকে আপনারা কপিরাইট ফ্রি লোগো দেখে একটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে যেখান থেকে থাকবে ওই যে সিলেক্ট করে তারপর ওপেন দিবেন, দিলেই লোগোটা অ্যাড হয়ে যাবে, এখানে চলে আসবে। তো আমার এখানে লোগো আছে, আমি একটু নিয়ে নিই এখান থেকে। এই যে আমার একটা ফাইবারের লোগো আছে এখানে আগে থেকে। লোগোটার জন্য আমি একটা শেপ নিতেছি এখান থেকে, যে গোল লোগোর উপরে ছেড়ে দিলাম। গোলের উপরে ছেড়ে দিলাম, ক্লিক করে ছোট করে নিলাম যতটুকু প্রয়োজন হয়, ঠিক আছে। এখন ছবিটা, আমার ছবিটা একটু উপর নিয়ে নিলাম, এখানে হয়তো ফাইবারের লোগোটা দিলাম। ফাইবারের লোগোটা দিলাম, আর এখানে আরেকটা কথা লিখতে পারি যে এটাকে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি, কালার দিতে পারি, ঠিক আছে। হোয়াইট দিলাম, ফন্ট কালার চেঞ্জ করতে পারি, যেটা আইটি সিম লাগে, আমি আগে অনেকবার করেছি। এটার মধ্যে আলাদা একটা ব্যানার দিই। ঠিক আছে, সেই ক্ষেত্রে লোগোটা যদি আমি একটু নিচে নিয়ে আসি, দেখতে সুন্দর লাগবে, বা এখানে রাখতে পারি আমরা সঙ্গে সঙ্গে। আর যেহেতু আমরা একটা ফেসবুক মার্কেটিং এর কাজ করতেছি, সেই ক্ষেত্রে আমরা একটা ফেসবুকেরও একটা লোগো আমরা এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে। যদি আপনার মনে হয় যে অ্যাড করাটা করলে ভালো হবে, সেক্ষেত্রে আমি একটা ফেসবুকের লোগো নিয়ে আসি। আমার এখানে আগে থেকে এগুলো ডাউনলোড করা আছে, আপনার এগুলো না থাকলে ডাউনলোড করে নেবেন। যারা নিউ আছেন, এগুলো ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। এলিমেন্ট থেকে একটা শেপ নিতে চার একটা। ঠিক আছে, এরকম ভাবে করতে পারেন। বা এখানে দেখেন এই যে ফাইবারের লোগোর সাথে ব্যাকগ্রাউন্ডটা একটু কিরকম লাগতেছে, তো সেক্ষেত্রে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। সবকিছু করবেন এভাবে সুন্দর করে। তারপরে আর একটা কথা লিখতে পারি, যে আমরা যে কাজটা এক্সপার্টিং বা এরকম কোন একটা কথা যেটা লিখলে এখানের সাথে একটু ম্যাচিং হবে, আমি এক্সপার্টিং লিখি। আপনারা যেটা ভালো হয় ওইটা লিখবেন, এটার সাথে ম্যাচিং করে। এক্সপার্ট, এক্সপার্ট ইন, দেখা যাচ্ছে না,
কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এই যে লেখাটা বোল্ড করে দিলাম, ফন্ট চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। চেঞ্জ করার পরও এটা পিছনে চলে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমি, এই যে আগের মতো ব্যাকগ্রাউন্ড দেখালাম, ছোট্ট করে একটা ব্যাকগ্রাউন্ড। তবে খেয়াল রাখতে হবে চতুর্দিকে যেন একটু করে হলো মার্জিন, মানে একটু খালি জায়গা থাকে। দেখেন আমার, আমি যে ব্যানারটা তৈরি করলাম এখানে কিরকম হয়েছে আমি জানি না, তবে আমি চতুর্দিকে জায়গা একটু খালি রাখার চেষ্টা করছি। দেখেন এই জায়গা খালি আছে, নিচেও আছে, এই সাইডেও আছে, এই দেখেন উপরেও আছে। ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি ক্যানভা নিয়ে কিভাবে একটা ব্যানার তৈরি করা যায় এটা আমি মোটামুটি ভাবে দেখানোর চেষ্টা করছি। এখন আপনাদের কি করতে হবে, বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনারা এইভাবে মানে শুধু শুধু এখানে করার দরকার নেই, ঠিক আছে। যদি আপনারা একটু পরিশ্রম করতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। যদি এখানে চান যে কারোটা কপি করে নিবেন তাহলে হবে না। আমি ক্লাসটা করছি, ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। চ্যানেলে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা একটা ভালোভাবে দেখবেন, 2 4 5 বার যতবার ইচ্ছে হয় দেখবেন, দেখা তারপর করার চেষ্টা করবেন। এবং তার আগে অবশ্যই আপনারা এই যে ফাইবারের যে ফেসবুক মার্কেটিং নিয়ে যতগুলো ব্যানার আছে সবগুলো একটু দেখার চেষ্টা করবেন, শুধু অভিজ্ঞতা নেওয়ার জন্য বা আইডিয়া নেওয়ার জন্য কিভাবে ওরা করছে, ঠিক আছে। আমি সিম্পল একদম খুব ছোটখাটোভাবে দেখানোর চেষ্টা করছি। এখানে আরো অন্য অন্য ফিচার আছে, আপনারা চাইলে ওইগুলো অ্যাড করতে পারেন। এখানে যেখানে যে এলিমেন্টস এর মধ্যে অনেকগুলো ফিচার আছে যেগুলো অ্যাড করতে পারেন, যে এটা অ্যাড করতে পারেন, যে সার্কেলটা জায়গায় এটা অ্যাড করতে পারেন। আপনার যার যেটা পছন্দ হয়, যার যেটা ভালো লাগে, ঠিক আছে। এই যে অনেক টেমপ্লেট আছে, এখান থেকে ডিজাইন নিতে পারেন। তাছাড়াও এই যে এখান থেকে আমরা এই যে সার্চ বক্সে গিয়ে দেখবো এখানে অনেক কিছু তৈরি করা যায়। এই যে ক্যানভা দিয়ে দেখেন ফেসবুকের পোস্ট, ইউটিউব চ্যানেলের আর্ট মানে ভিডিও, তারপর এই যে ফেসবুকের পোস্ট, ফেসবুকের কভার যে ফটোগুলো আছে, ওই যে ইনস্টাগ্রামের পোস্ট আছে, হ্যাঁ, বিভিন্ন জিনিস এখানে ডিজাইন করা যায় খুব সহজে, ঠিক আছে। খুব সহজে কিভাবে ডিজাইন করা যায় এখান থেকে, যে ক্যানভা থেকে। তো তাহলে আজকে ক্যানভা নিয়ে আমি ক্লাসটা নিলাম, এই পর্যন্ত আমার ক্লাসটা থাকবে। হলো আপনারা চেষ্টা করবেন ক্লাসটা খুব সুন্দরভাবে ভালোভাবে দেখার জন্য। আশা করি আমি আপনাদের আমি যতটুকু জানি, আমি যতটুকু বুঝি তার ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি এই বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। এবং ভিডিওটাকে ভালো করে বাসায় দেখবেন, বাসায় দেখার পর এবং একটা কথা মাথায় রাখবেন, যেটা হচ্ছে ফেসবুক এই যে একটা গিগের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ব্যানার। কারণ ফাইবারে যখন বাইরে আমাদেরকে সার্চ করে তখন তারা এই ব্যানারগুলো দেখেই আমাদেরকে মূলত চয়েস করে। ব্যানারগুলো দেখি, ব্যানারটা ভালো লাগলে তারা আমাদের গিগের মধ্যে ক্লিক করে ভিতরে ঢুকে ওইগুলো আমাদের সার্ভিসগুলো দেখে, ঠিক আছে। তো আপনারা সুন্দর করে এরকম একটা ব্যানার তৈরি করবেন, কিভাবে ক্যানভাতে আমি হচ্ছে দেখালাম। তো সবাইকে আমার সালাম দিয়ে আমি ক্লাস শেষ করছি। যদি কোনো ভুল ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও আপনাদের মতোই একজন। আমার অভিজ্ঞতাটুকু আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। তারপর এখানে কি করবেন, এই যে এখানে ডাউনলোড আছে অপশন একটা, এই যে ডাউনলোডে ক্লিক করে এই যে ডাউনলোড করে নেবেন। খেয়াল ছিল না, ডাউনলোড দিবেন। ডাউনলোডে ক্লিক করলে দেখেন আপনার নিচে ডাউনলোড হয়ে যেতেছে অলরেডি, এখানে নিচে ডাউনলোড হয়ে যাবে এটা, ঠিক আছে। আমার তো নেটওয়ার্কের সমস্যা, এই জন্য